খুশি হয়ে তাকে অনেক কথা বলতে শুরু করে। কিন্তু সাকুরা এদিকে আউবার কোনো কথাই শুনতে পাচ্ছিল না, যার কারণে সাকুরা আউবার কথা বলার বিষয়টি বুঝে মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে তাকে ইশারায় তার কথা না শুনতে পাওয়ার বিষয়টি বুঝায়। আউবা সাকুরার এই অবস্থা দেখে একদম থ হয়ে যায়। তখন সাকুরার তাকে ইশারাতে আরো বোঝায় যে সে যতই তার সাথে কথা বলুক না কেন সে তার কোনো কথাই বুঝতে পারবে না। এসব বলে সাকুরা এক বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইসব দেখে আউবা তখন কাঁদতে শুরু করে। ঠিক তখনই আমাদেরকে তাদের গ্রাজুয়েশনের পরের কাহিনী দেখানো হয়, যেখানে সাকুরা আর আউবা ক্লাস শেষ হওয়ার পর কথা বলছিল। তখন তাদের টিচার আসলে তারা নিজেদের বাড়ি যাওয়ার জন্য বের হয়। এদিকে রাস্তায় তারা দুজন যখন হাঁটছিল তখনই হঠাৎ করে সাকুরা তার আওয়াজ শোনার ক্ষমতা হারিয়ে ফেলে। এরপর বাসায় যাওয়ার পর রাতে খাওয়ার সময় তার বোন তাকে অনেকবার ডাক দিলেও সে কারো কথা তখন শুনতে পায় না। আর এই বিষয়টি নিয়ে সে অনেক চিন্তিত হয়ে পড়ে, যেটা দেখে তার মা তাকে তার এই সমস্যার কথা জিজ্ঞাসা করলে সাকুরা তখন বলে গ্রাজুয়েশনের পর থেকে তার এই সমস্যা হচ্ছে, যেটা